আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আলু আর ডিমের রেসিপি। দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, আমার ডিমটি কত সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, আমি এখানে আমার রেসিপিটি তৈরির জন্য নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর 2-4টি আলু। হ্যাঁ ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবে এবং অবশ্যই লাইক করবে। ভিউয়ার্স, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। আমি আমার ডিমটাকে পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা একটু লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর ভিউয়ার্স, আমি এখানে 2টো পলি নিয়েছি। আমি এই ডিমটাকে এই পলিথিনের ভিতর ভরে নিব। তার আগে ভিউয়ার্স, আমি কিন্তু আমার আলুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি এই সিদ্ধ গরম আলুর মধ্যে আমি পলিথিনে ভরা এই একটা ডিমের পেস্ট আমি এর উপর আলুর উপর একটু লবণ দিয়ে এই ডিমের প্যাকেটটাকে রেখে দিব। ভিউয়ার্স, আলুর উপরে লবণ দেওয়ার কারণ হলো যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, আমার এটি সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, আমার এটি কতটা ফুলে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এটাকে কাটিং করার আগে এবং আলুটা সিলে চটকে নেওয়ার আগে আমি আমার এখানে একটা রান্না আছে, সেটা করলা ভাজি, সেটা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ঢুকে যাওয়ার জন্য আমি দুঃখিত। তো ভিউয়ার্স, আমি এখন আমার আলু ভাজিটা মানে করলা ভাজিটা শেষ হওয়ার পর আমার করলা ভাজিটা দেখতে পাচ্ছি হয়ে গেছে। তো তার সাথে আমি আমার আলুটা চটকে নিচ্ছি এবং আমার যে ডিমটি ছিল সেটা প্যাকেট থেকে বের করে আমি কিন্তু এটা কাটিং করে নিয়েছি। সো ভিউয়ার্স, কাটিং করে নেওয়ার পর আমি আমার কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এখন এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, তারপর আবার ধনিয়া গুঁড়া যেটাকে বলি আমরা, সেই তিনটাই আমি এখানে দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটাকে কষিয়ে নেব। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে আগে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর একটু ভাজার পর পানি অ্যাড করেছি। তার কারণ হলো এরকম করে যদি আমরা ভাজি তাহলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকটাই সলভ থাকে। মানে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই উপকার, যে তেলের মধ্যে হলুদ মরিচ আসলে এগুলো না দেওয়াটাই বেটার। তো আমি এখানে হলুদ দিয়েছি, কারণ হলুদটা দেওয়ার কারণ হলো হলুদটা তেলে দিলে বেশি পড়লে গ্রান আসে না, হলুদের গ্রানটা তখন আর আসে না, সেজন্য আমি এখানে হলুদটা দিয়েছি। তো ভিউয়ার্স, আমার এটা কষানোর পর আমি আমার চটকে নেওয়া আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আমার আলুটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আলুটা সিদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না, শুধু ভাজতে হবে। ভাজা করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই টেস্ট এবং খুবই ফেভারিট হবে। আর এভাবে যদি কষিয়ে সিদ্ধ করে নিয়ে আলুর তরকারি রান্না করা হয় আর ডিমটাকে যদি আপনি আগে থেকেই এমন করে এরকমভাবে সিদ্ধ করে নিয়ে রান্না করেন, ডিমটা কিন্তু আর চিমে না। তো ভিউয়ার্স, এখানে আমি আলুটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জুলের পরিমাণের ততটুকু আমি পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে নেওয়ার পর আমার এই একটা ডিমের 4 টুকরো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যতটা ফুলে আছে আমার ডিমটা আরও ফুলে যাবে। এই ডিমটা কিন্তু আর মানে পুচকে যাবে না, মানে এটা আর চিমটে যাবে না। সো ভিউয়ার্স, এভাবে ডিম রান্না করলে সে একটা ডিম দিয়ে 4 জনকে আপনি খাওয়াতে পারবেন এবং বোঝাই যাবে না যে এখানে কয়টা ডিম ছিল। সো ভিউয়ার্স, এটা খুব সাধারণ একটা ভিডিও হতে পারে, কিন্তু ভিউয়ার্স আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার জিরা গুঁড়া করা। এখানে জিরার সাথে রয়েছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা গুঁড়া, সব কিছুই এখানে একবার মিক্সড করা আছে। আমি তরকারিটা হওয়ার 1 মিনিট আগে সেই জিরাটা দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক করবেন। থ্যাংক ইউ।